হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চালানি বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক বললেই চলে, সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় বার্তা দিল, বা বড়ই সংকেত দিল, ভালো সংকেত। মানে এই সংকেতটা কিন্তু হতে চলেছে বেসিক্যালি এবছরের মিনি আইএসএল এর ওপেনিং ম্যাচ কিন্তু খেলতে চলেছে মোহনবাগান। যদিও বা এখনো পর্যন্ত কার সঙ্গে কার খেলা পড়ছে, কবে কার খেলা আছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত ফিক্সড করে জানানো হয়নি। তাও কিন্তু একটা আন্দাজ করা যাচ্ছে, যেহেতু 14ই ফেব্রুয়ারি থেকে খেলা স্টার্ট হবে, গ্রুপ স্টেজের খেলা হবে, খালি এই লিগ স্টেজেরই খালি খেলা হবে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যেটা ওপেনিং ম্যাচ কিন্তু মোহনবাগান খেলছে, এটা কিন্তু কনফার্ম। এবং তার সঙ্গে কিন্তু একটা ইস্টবেঙ্গলকে একটা আঁচ করা হচ্ছে। মোহনবাগান ইস্টবেঙ্গল দিয়ে নাকি, ডার্বি দিয়ে কি নাকি আইএসএল শুরু হতে পারে। তো মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলই খেলবে কি তা কিন্তু জানা যায়নি এখনো পর্যন্ত। কিন্তু এইটুকু সঞ্জীব গোয়েঙ্কা হয়তো শিওর করেছে যে মোহনবাগানকে টিমকে, মানে এমবিএসজিকে নিয়েই কিন্তু ওপেনিং ম্যাচ খেলতে চলেছে এবছরের আইএসএল, মিনি আইএসএল শুরু হতে চলেছে। তো যাই হোক, দেখা যাক বার্তাটা সঠিক হয় কি না, তাহলেই তোমাদের ফার্স্ট আপডেট আবার তোমাদের জানিয়ে দেবো। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই ঠান্ডার মধ্যে কিন্তু জেসন কামিন্স আবারও কিন্তু একটা বড় রেকর্ড করলো। তো বেসিক্যালি কালকে দুর্দান্ত প্র্যাকটিস সেশন করেছে জেসন কামিন্স, 100% নিজেকে দিয়ে প্র্যাকটিস সেশন করেছে। প্র্যাকটিস সেশনের শেষে কিন্তু তিনি খালি গায়ে মাঠ ছাড়ছেন। মানে এই কনকনে ঠান্ডার মধ্যে, যেখানে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস সবসময় থাকছে টেম্পারেচার। তো সেক্ষেত্রে সেখানে জেসন কামিন্স, যেখানে সমস্ত প্লেয়াররা ফুল হাতা গেঞ্জি পরে প্র্যাকটিস করছে বা নিকাপ পরে নিচ্ছে, তো সেখানে জেসন কামিন্স প্র্যাকটিস শেষে নিজেকে গরম দেখাচ্ছেন, মানে নিজের শরীরটা হয়তো গরম হয়ে গেছে এমনটাই বোঝাচ্ছেন। এবং গেঞ্জি খুলে খালি গায়ে কিন্তু মাঠ ছাড়ছেন, সেরকমটাই কিন্তু পোস্টে দেখা গেছে। এমবিএসজি শিবির অফিসিয়াল পেজে ফটো ছেড়েছে জেসন কামিন্সের। প্রতিটা প্লেয়ার যেখানে গেঞ্জি পরে রয়েছে, সেখানে কিন্তু একাকৃতে খালি গায়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে জেসন কামিন্স। বললেই চলে, জেসন কামিন্সের অবশ্যই বিশ্বকাপের আসে, ওদের স্টেমিনা আছে, শরীরকে বডি ফিটনেস ফিট সবসময় রাখতে পারে, তো ক্ষমতা আছে। তো যাই হোক, জেসন কামিন্স এই বড় রেকর্ডটাই কিন্তু করলো ঠান্ডাতে। তো নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকারকে নিয়ে। দেবব্রত সরকার কিন্তু একটা বড় বার্তা বা বড় মন্তব্য করলো। তিনি কিন্তু বললেন হামিদ আদাদের জায়গায় কিন্তু একটা সেরা বিদেশি কিন্তু দলে আনতে চলেছে। তো বেসিক্যালি কালকে একটা প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়, সেখানে তিনি বলেছেন আমি জানতুম আইএসএল হবে, এটা আমি জানি। তো সেক্ষেত্রে সেই আইএসএল হচ্ছে। এবং তখন তাকে বিদেশি নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন বলে হামিদের জায়গায় একটা সেরা বিদেশি আনার চেষ্টা চলছে। অস্কার ব্রুজন, মানে ইস্ট বেঙ্গলের যে কোচ, তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। তার সঙ্গে কথাবার্তা করেই কিন্তু এই যে বিদেশিকে দলে নেওয়া হবে তাকে কিন্তু নিয়ে আসা হবে। এটুকু তোমরা জেনে রেখে দাও যে একটা সেরা বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গল এফসি শিবিরের স্ট্রাইকিং লাইনে আসছে হামিদ আদাদের জায়গায়, এমনটা কিন্তু তিনি বার্তায় বলে দিয়েছেন। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু কিছু মন্তব্য, বা এআইএফএ প্রেসিডেন্ট কিন্তু কল্যাণ চৌবে কিন্তু একটা বড় কথা বলেছেন যে প্লেয়ারদের বেতন কেটে কিন্তু অবশ্যই আইএসএল চালাবেন। বেসিক্যালি 7 কোটি টাকা তিনি দিতে রাজি হয়েছেন, যা হোক করে 10 কোটি টাকা দেবেন। তার সঙ্গে কিন্তু অবশ্যই প্লেয়ারদের থেকেও কিছু ক্লাবগুলো থেকে টাকা নেবেন। এবং প্রায় প্রতিটা প্লেয়ারের থেকে হয়তো 1 কোটি করে টাকা নিয়ে প্রায় 25 কোটি টাকা কিন্তু মিনি আইএসএল করতে লাগবে। বাকি 5 কোটি কিন্তু প্লেয়ারদের থেকে তুলবেন বলে কিন্তু মনে করছেন। তো যাই হোক, দেখা যাক। এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।